হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা ছিলাম ভেরেনাতে। তো ভেরেনা থেকে আমাদের অ্যানিভার্সারির জন্য আমরা ভেনিস চলে এসেছিলাম। তো ভেনিসে অলরেডি আমাদের অ্যানিভার্সারিটা কাটিয়ে নিয়েছি। তোমরা যারা আমাকে ফলো করছো তারা শর্টসে দেখেছো, অলরেডি আমি শর্টস শেয়ার করেছি আমাদের অ্যানিভার্সারি। তো এটা ছিল লাস্ট দিন আমাদের ভেনিসে। তো আমরা সেদিনকে একটু আশেপাশের আইল্যান্ডগুলো ঘুরতে বেরিয়েছিলাম। তো তোমরা জানো ভেনিসটা ছোট ছোট অনেকগুলো আইল্যান্ড নিয়েই তৈরি। তো এখানে আমরা ফেরি করে চলে এসেছিলাম ঘুরতে। তো দিনটা বেশ ঝলমলে একটা দিন ছিল, কারণ এখানেও বেশ ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলাই ছিল দুদিন ধরে। তো আজকে বেশ ঝলমলে একটু ওয়েদার ছিল, তাই জন্য ঘুরতেও ভালো লাগছিল। তো আমরা এখানে এসেছি মুরানো ফেরো। তো এখানে ছোট্ট একটা আইল্যান্ড, এটা বেশি বড় নয়, ঘুরে ঘুরে হেঁটেই ঘোরা যায়। তো আমরা প্রথমে হেঁটে হেঁটে ঘুরবো এবং এখানেই আমাদের লাঞ্চটাও সেরে ফেলবো। এখান থেকে আমরা আরেকটা আইল্যান্ডে যাব একটু পরে। তো ফার্স্টে আমরা এখান থেকে ঘুরে নিচ্ছি চারপাশটা। আর যেহেতু এখানে অফ সিজন চলছে তাই প্রচুর দোকানপাট কিন্তু বন্ধ ছিল, আমি তোমাদের আগেও বলেছি। বাট তাছাড়াও কিছু কিছু দোকানপাট খোলা ছিল, বাট ভিড় দেখতেই পাচ্ছ তেমন নেই, যেহেতু অফ সিজন এই টাইমটা। গরমকালে প্রচণ্ডই ভিড় হয় এবং প্রচণ্ড একটা ভিড়ভাড়, একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ার থাকে, এখন যেটা নেই। তবে বেশ এর মধ্যে ঘুরতেই ভালো লাগছে, বেশি ভিড়ভাড়ের মধ্যে আমার এমনিতেও ভালো লাগে না। তো আমরা এই রেস্টুরেন্টটায় বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। এখানে এসে আমি প্রচুর সি ফুড পাস্তা ট্রাই করেছি। আমার সি ফুড খেতে এমনিতেও ভালো লাগে এবং পাস্তাটা অবভিয়াসলি ইটালিতে পাস্তা আর পিৎজা ফেমাস, তোমরা সবাই জানো। তো এখানে এসে প্রচুর টাইপের পাস্তা ট্রাই করেছি, তার মধ্যে এই সি ফুড প্ল্যাটারটা একটা। তো আর ওর তো মানে ক্র্যাব আর পাস্তার সাথে এখানে এসে মনে হয় একটা আলাদা ভালোবাসা হয়েছে। তো মোস্ট অফ দ্য ডেজ ও ক্র্যাব আর পাস্তা খুব খেয়েছে। আর আমরা দেখে বুঝতেই পারছো আমি হচ্ছে এখানে খেয়েছি মাসেলস। তো এইটা ছিল আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। বেশ ভারী খাবার দাবার ছিল, তাই জন্য আমার তো বিকেল অবধি খিদেই পাইনি। তো এখানে খাওয়া দাওয়াটা সেরে আমরা বাকি যে এখানে ঘোরাঘুরি ছিল করে সোজা চলে যাব ফেরি ধরতে, বিকজ আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, যেরকমটা তোমাদের বললাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ফেরি ধরবো। হ্যাঁ হ্যাঁ আসছি তো, এ কি দৌড়াচ্ছে। টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, রোদটা চলে গেল। আমার অবস্থা পুরো পুরো ফুল চলে এসছে, বলছে যাই আগে। একটু আগে সানি ওয়েদারটা কি যে সুন্দর লাগছিল, এখন এই অবস্থা। জায়গাটা খুবই সুন্দর। এটা প্রপার একদম যে ভেনিস যেখানটা ভিড় হয় ওখান থেকে একটু দূর। সব বুঝতেই পারছো দেখে খালি খালি জায়গাটা। ওকে, তো আমাদের বোটটা ক্যান্সেল হয়ে গেছে, বলছে 1 ঘন্টা পরে বোট আছে। আমাদের কি মানে মোটামুটি এখন এখানে মুরানো থেকে বোট 1 ঘন্টা পরে আছে। তো এখানটা দাঁড়িয়ে আছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মুরানো। একটুখানি লেট হয়ে গেছিলো, বাট চলে এসেছি। আমাদের এই জায়গাটা ঘোরাচ্ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ এই চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছি। এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, মানে সুন্দর বলতে বিল্ডিংগুলোর কালারগুলো এত ব্রাইট ছিল, পরপর দেখো ভীষণ ভালো লাগছিল। এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, আমরা কেন সবাই প্রচুর ফটো তুলছিল। প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা ব্রাইট কালার ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আমি যেটা দেখলাম রিয়াল্টো, যেটা মেন ভেনিসের জায়গাগুলো ওইগুলো বাদে এইখানের যে কটা আমি জায়গা দেখেছি সব জায়গায় অত দোকানপাট খোলা ছিল না, অতটা ভিড় ছিল না। তবে এই জায়গাটায় বেশ ভিড়ও ছিল আর প্রচুর দোকানপাটও খোলা ছিল। তো শপিং করার জন্য পারফেক্ট, যারা এই টাইমে কিছু কিছু জিনিসপত্র কিনতে চায়। তো আমি এখান থেকে একটা ছোট ইয়াররিংস কিনেছিলাম, ভীষণ সুন্দর ইউনিক লাগছিল আমার, যেটা পরে হয়তো কোনো ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করব। আর কিছুই তেমন কিনিনি, ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ সুন্দর, তবে এক্সপেন্সিভ বলতে পারো, যেহেতু অবভিয়াসলি এটা একটা ঘোরার জায়গা।
হলিডে, তো এখানে একটুখানি এক্সপেন্সিভ তো হবেই। দেখো সবাই কি সুন্দর ফটো তুলছে, আর চারপাশের বিল্ডিংগুলো সব কিন্তু দেখো ব্রাইট কালারে কালার করা, এমন একটাও বিল্ডিং নেই যেগুলো হালকা কালারে কালার করা। তো আমরা প্রচুর ফটো টটো তুলেছি। তোলার পরে এখানটাও হাঁটাহাঁটি করে পুরো ঘুরে দেখেছি, চারপাশে প্রচুর দোকান এই যে খোলা ছিল শপিংয়ের জন্য, জামা কাপড় থেকে স্টার্ট করে সব রকম জিনিসপত্রই ছিল, প্রচুর হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র ছিল। তো বেশ ইউনিক ইউনিক জিনিসপত্র দেখেছি। তো ঘোরাফেরার পরে আমরা কিন্তু স্ন্যাকিংয়ের জন্য একটু বসেছিলাম। ও একটু কফি আর চিজ কেক খেয়েছিল, আর আমি তার সাথে একটুখানি সফটি খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম। তো এই খেয়েছি। আর এই যে দেখো সামনে যে ডিব্বাটা রাখা, ওটার মধ্যে কিন্তু আমার যে বললাম ইয়াররিংসটা, ওটা কিনে নিয়েছিলাম। তো এরপরে এত হাঁটাহাঁটির পরে একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো পৌঁছাতে হোটেলে, আর আমি প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো এখানে নেক্সট ডের ভিডিওটা দেখতে পাচ্ছ। নেক্সট ডে আমাদের ফ্লাইট ছিল ফেরত আসার। তো আমি হচ্ছে এখানে বসেছিলাম, আর সেদিনকে সকালবেলা আমার খুব শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড নজিয়া হচ্ছিল। তো আমি এখানে চুপ করে বসেছিলাম এয়ারপোর্টের মধ্যে। তো এই ছিল আমাদের ছোট্ট ট্রিপ ভেনিসের এবং ইটালির। আমার তো ভীষণই ভালো লেগেছে, একটা রিল্যাক্সিং অন্যরকম টাইপের ট্রিপ ছিল। আর প্রেগনেন্সির মধ্যে আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে। তোমরা যারা যারা প্রেগনেন্ট তারা কখনোই ভাববে না যে প্রেগনেন্সিতে ঘুরতে যেতে পারবে না, অবশ্যই ঘুরতে যেতে পারবে। একটু প্রিকশন নিয়ে, একটু সাবধানতা মেনটেন করে কিন্তু সব কিছুই করা যায়। তো সেটাই করেছি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন তো যখন আমি এই ভিডিওটা এডিট করছি প্রচুর দিন হয়ে গেছে, বাট এই দিনগুলো আমার মানে এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে ভাবতেই পারছি না। এই এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল, আমার সারা জীবনের মতো মনে থাকবে। আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, তো ভীষণই স্পেশাল আমার কাছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।